সৈনিক গুলো কোথায় যাচ্ছে? এগুলো সৈনিক। সকালবেলা সৈনিকরা কেউ ফুল ছোঁয়াচ্ছে, কেউ পটল তুলছে, কেউ ধান কাটছে। এখন ওই যে যুদ্ধ চলছে, কৃষি যোদ্ধা। কেউ ফুল ছোঁয়াচ্ছে, এই যে পটল তুলছে, আর এই যে সৈনিক গুলো আসছে সেই রকম সৈনিক। ধান কেটে ধানের সাথে যুদ্ধ করছে রে। এই পটল নাকি নুড়ার মতন সব। এই দেখো সৈনিক নাতে কি এগুলো এমনি আসে না। এই দেখো কিনে কিনে যে খাও। এই দেখো একটা সৈনিক 100 এটা। আরে সুন্দর ফুল ফুটেছে। কৃষকরা দেখো মাঠে কি করছে। যুদ্ধ তো সব জায়গায় চলতেছে। ধান কাটা যুদ্ধ, ফুল ছাড়া যুদ্ধ, পটল তোলা যুদ্ধ। যুদ্ধ চলতে যুদ্ধের মতন। ওই যে কবুতর আইছে মাঠে, বস্তা কি বস্তা দেখো পটল। এই যে 40 টাকা কেজি এখন বর্তমানে। হ্যাঁ, বেড তুললেই 1 মণ। ওনার ছেলেরা কাজ করছে দেখো, পটল তুলতেছে। ফুল যেমন ফল তেমন, তেমন তোলা তুলি। ওই আমাদের এক কুটুম আছে, ওইখানে একটা টাক কুটুম আর একটা ফাঁক কুটুম। এইরকম যুদ্ধ চলছে, পটল তুলছে। সেনাবাহিনী দলে যা আসছে। এই যে আমাকে বড় ভাই মাঠের লাইন ম্যান, এই যে পানি দেয়, সব খেতে পানি দেয় উনি। ওনার জন্য এই ধানগুলি হয়, বুঝছো? পানি যদি একটু করে বন্ধ করে দেয় শেষ। এনে কি করতে চাচ্ছে? এরা কি কাজ করবে কি না? শমশের বাহিনী, সব ধানের বাহিনী, ধান গাতার বাহিনী আসছে না কেন? কি সমস্যা? কি সব ক্লান্ত এত সকালে হলে হবে না। দেখ আমাদের ব্যাটালিয়ন বাহিনী সব আছে এখন, যুদ্ধক্ষেত্রে আছে। সব যুদ্ধ চলতেছে মাঠে, বুঝছো? কৃষক যুদ্ধ এদেরকে বলে। এখন কৃষক যুদ্ধ চলতেছে। এই যে দেখুন সব ব্যাটালিয়ন বাহিনী, আমরা সবাই মাঠে আছি। এই যে যাচ্ছে এগুলা, এগুলো ওই ইসরায়েলি বর্ডারে করে চলে গেছে প্রায়। এখন আমরা সিরিয়ার আশপাশে আছি। সিরিয়ার আশপাশে আমরা জায়গা নির্দেশনা ঠিক করতেছি। হ্যাঁ, আমার মামো, এই যে আমরা সকলে আছি এখানে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলতেছে ইনশাল্লাহ। তো আগামীতে আপনারা এই ভিডিওটা পাবেন ইনশাল্লাহ। মনে করেন যে এখন ধান কাটার যুদ্ধ চলছে। প্রাকৃতিক খুব সমস্যা। কখন কোন মুহূর্তে ঝড় বৃষ্টি উঠে যায় তা বোঝা যায় না। এই জন্য এইসব ইরিধানগুলি যত দূর তাড়াতাড়ি সম্ভব আসলে গুছাই ঘরে উঠানো বুঝবে। আমার তাকো কটে ঘাস কেটে দেয় হারামি একটুখানি মধ্যে ছয়ালি ঘাসের গাদা লাগিয়ে নিয়ে আসেন ওই। তো আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে এই ধানটি যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে যাতে ঘরে উঠাতে পারি। কারণ এই ধান যদি আমরা ভালোভাবে ঘরে উঠাইতে না পারি তাহলে আপনাদের পেটের জোগান আসলে হবে না। কারণ এই ধান খেয়ে আপনারা বেঁচে থাকেন, সংসদ ভবনে বড় বড় বয়ান দেন, কিন্তু এই ধান খেয়ে, বুঝেছেন? এই আমাদের এই যে ঘাম ঝাড়ানো, এই পরিশ্রম করে এইসব ধানগুলি বাড়ি নিয়ে যে আমরা যে বিক্রয় করি, এই ধানের চাউল খেয়ে আপনারা বেঁচে থাকেন ইনশাল্লাহ। আর আমাদের এই যে আনাড়ি আসতেছে, আনাড়ি, হ্যাঁ, এ নাবার লোক পোলা পান